শিক্ষার্থীরা, ছাগলনাইয়া মহিলা কলেজ থেকে আমি প্রভাষক তানজিনা আফরোজ তোমাদের সাথে আমি আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা অধ্যায়ের একটি কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখানে একটা কোয়েশ্চেন দেখা আছে, দেখো, শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ ঢাকা। দেখো এই কোয়েশ্চেনে কি বলেছে, কোনো ধাতুর উপর 2500 আর্মস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্যের অতিবেগুনি রশ্মি ফেলা হলো। ধাতুর সূচন কম্পাঙ্ক 5.55 ইন্টু 10⁻14 হাজ। এখানে ক নম্বরে কি ফোটন কি, খ নম্বরে কি বলেছে কাল দীর্ঘায়ন ব্যাখ্যা করো, গ নম্বরে বলেছে নিঃসৃত ইলেকট্রনের সর্বোচ্চ বেগ নির্ণয় করো, ঘ নম্বরে বলেছে ধাতুর উপর 5405 আর্মস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেললে কি ঘটবে। এতক্ষণ তোমাদেরকে ফোটন সম্পর্কে আমি আলোচনা করেছি। আশা করি ফোটনটা তোমরা লিখতে পারবে বা অ্যান্সার করতে পারবে। আমি একটু তোমাদের সাথে আবার আলোচনা করছি। দেখো ফোটনটা কি, কোনো বস্তু থেকে নিঃসৃত আলো বা শক্তির নিঃসরণ নিরবিচ্ছিন্নভাবে হয় না। শক্তি বা বিকিরণ ছিন্নায়িত অর্থাৎ গুচ্ছ গুচ্ছ প্যাকেট বা কোয়ান্টাম হিসেবে নিঃসৃত হয়। আলো তথা যে কোনো বিকিরণ অসংখ্য কোয়ান্টাম সমষ্টি। আলোর এই কণা বা প্যাকেটই হলো ফোটন। খ নম্বরে আমি তোমাদের সাথে আলোচনা করেছি ফোটন কি। এখন আসা যাক কাল দীর্ঘায়ন ব্যাখ্যা করো। কাল দীর্ঘায়ন আমাদের কি করতে বলেছে, ব্যাখ্যা করতে বলেছে। আসো আমরা এটা একটু ব্যাখ্যা করি। কাল দীর্ঘায়ন ব্যাখ্যা করো। দেখো এখানে দেখো শিক্ষার্থীরা, সময়ের আপেক্ষিকতা অনুসারে গতিশীল কাঠামোর সময়ের আপেক্ষিকতা অনুসারে গতিশীল কাঠামোর সময় হচ্ছে, দেখো টি স্মল টি, তারপরে এবং নিশ্চল কাঠামোর সময় যদি টি নট হয়, তোমাদের এইভাবে লিখতে হবে যে সময়ের আপেক্ষিকতা অনুসারে গতিশীল কাঠামোর সময় টি স্মল টি এবং যদি নিশ্চল কাঠামোর সময় টি নট হলে টি ইকুয়াল টি নট root over 1 minus v square divided by c square 1 minus t naught divided by 1 minus v square divided by c square। আমি তোমাদের আবারও বলছি, তোমাদের প্রথমে লিখতে হবে সময়ের আপেক্ষিকতা অনুসারে গতিশীল কাঠামোর সময় t এবং নিশ্চল কাঠামোর সময় টি নট হলে t ইকুয়াল টি নট ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইড বাই সি স্কোয়ার। তারপর লিখতে পারবা কোনো বস্তুই আলোর সমান বেগে গতিশীল হতে পারে না বলে রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইড বাই সি স্কোয়ার সর্বদাই 1 এর চেয়ে কম হয়। ফলে তারপর লিখবা ফলে টি ইজ গ্রেটার দেন টি নট, অর্থাৎ গতিশীল কাঠামোতে সময় দীর্ঘ হয়, এই জন্য সমবেগে গতিশীল কাঠামোতে ঘড়ি ধীরে চলে। এটি হচ্ছে কি কাল দীর্ঘায়ন। তারপরে গ নম্বর কোয়েশ্চনে কি বলেছে, গ নম্বর কোয়েশ্চনে বলেছে ঝাপসা আসতেছে কেন এটা, গ নম্বর কোয়েশ্চনে বলছে শিক্ষার্থীরা নিঃসৃত ইলেকট্রনের সর্বোচ্চ বেগ নির্ণয় করো। নিঃসৃত ইলেকট্রনের কি বেগ বের করতে বলেছে, সর্বোচ্চ বেগ নির্ণয় করতে বলেছে। সর্বোচ্চ বেগ নির্ণয় করতে হলে আমাদের ইলেকট্রনের হাফ অফ
সরি ভি ম্যাক্সটা বের করতে হবে। তাহলে আমাদের কোয়েশ্চেনে কি কি দেওয়া আছে? আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে যে আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল 2500 আর্মস্ট্রং। তাহলে এটাকে মিটারে নিয়ে গেলে 10⁻10 দিয়ে ভাগ দিতে হবে। ভাগ দিলে আমরা কি পেয়েছি? 2.5 × 10⁻⁷ মিটার। তারপর ধাতুর সূচন কম্পাঙ্ক F ইকুয়াল দেওয়া আছে 5.55 × 10⁻14 হার্জ। ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ ভি অফ ম্যাক্স ইকুয়াল হোয়াট? আমাদের দেওয়া আছে ল্যামডা আর এফ নটের মান। তাহলে আমরা জানি h অফ ইকুয়াল 5 প্লাস h ইকুয়াল 5 প্লাস k অফ ম্যাক্স বা h অফ সি, এখানে f ইকুয়াল কি জানি সি ডিভাইডেড বাই ল্যামডা, যেহেতু আমাদের ল্যামডার মান দেওয়া আছে সেহেতু আমরা ল্যামডাটা বের করেছি। 5 ইকুয়াল h f নট প্লাস k অফ ম্যাক্স বা k অফ ম্যাক্স ইকুয়াল, আমরা k অফ ম্যাক্সটাকে এদিকে নিয়ে আসলাম, তাহলে h c ডিভাইডেড বাই মাইনাস h f নট। তোমরা ছোট না যেগুলো একদম বিশদভাবে ব্যাখ্যা করতে তোমরা এগুলো এটা বুঝবে আমরা কীভাবে এটা এনেছি। তারপরে দেখো এখানে হাফ অফ mb স্কোয়ার ম্যাক্স ইকুয়াল h c ডিভাইডেড বাই ল্যামডা মাইনাস h f নট। আমরা k অফ ম্যাক্স ইকুয়াল হাফ অফ mb স্কোয়ার ম্যাক্স জানি। তাহলে আমরা এখানে মানগুলো বসালাম। এখানে দেখো h এর মান বসালাম 6.63 × 10⁻34। সি এর মান বসালাম 3 এখানে একটু ভুল হয়েছে, এখানে আমি 3টা ভুল করে লিখে নাই, এখানে হবে ইন্টু 3 × 10⁸ হবে। তাহলে এখানে h এর মান 6.63 × 10⁻34, f নটের মান 5.55 × 10⁻14। ক্যালকুলেশন করলাম, এটা ক্যালকুলেশন করে পাইলাম 7.95 × 12 × 10⁻19, 3.67 × 10⁻19। ক্যালকুলেশন করে এটা পেলাম 4.2812 × 10⁻19। তাহলে হাফ, তারপরে চলে আসি, দেখো এখানে হাফ অফ mb স্কোয়ার ম্যাক্স 4.28, এটা এই মানটা। তাহলে এখান থেকে ভি স্কোয়ার হাফটা এদিকে চলে উপরে উঠে গেল, এমটা নিচে চলে গেল। তাহলে আমরা এটা হচ্ছে ইলেকট্রনের ভর, এম এর মানটা হচ্ছে কি একটি ইলেকট্রনের ভর। একটি ইলেকট্রনের ভর কত? 9.1 × 10⁻31। তাহলে আমরা ক্যালকুলেশন করলাম এটাকে দেখো, এটাকে বর্গমূল করেছি, মানটাকে বর্গমূল করে আমরা এটাকে বর্গমূল করলাম, বর্গমূল করে আমরা ক্যালকুলেশন করে এই মানটা পেলাম 9.7 × 10⁻5 মিটার পার সেকেন্ড। তারপরে দেখো আমরা ভি অফ ম্যাক্স পেয়েছি কত? 9.7 × 10⁻5 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে নিঃসৃত ইলেকট্রনের সর্বোচ্চ বেগ 9.7 × 10⁻5 মিটার পার সেকেন্ড। এখন দেখো ঘ নাম্বার কোয়েশ্চেন আসি। ঘ নাম্বার ধাতুর উপর 5.05 আর্মস্ট্রং তরঙ্গদৈর্ঘ্যে আলো ফেললে কি ঘটবে? তরঙ্গদৈর্ঘ্যে আলো ফেললে ধাতুটার উপর কি ঘটনা ঘটবে? চলে আসো এটাও। এখন উদ্দীপকের ধাতুটির কার্য অপেক্ষক আমরা কি জানি? ফাই ইকুয়াল h f নট। আমরা কার্য অপেক্ষকের মানটা বের করতে হবে। তাহলে h এর মানটা বসালাম, f নটের মানটা বসালাম, ক্যালকুলেশন করলাম 3.67 × 10⁻19 জুল। দ্বিতীয় ক্ষেত্রে আপতিত আলোর শক্তি E ইকুয়াল hc ডিভাইডেড বাই ল্যামডা। আমাদের কি তরঙ্গদৈর্ঘ্যে আলো ফেলে কি ঘটনা ঘটবে, শক্তিটা মানে শক্তির কি ঘটবে? তাহলে দেখো h এর মানটা বসালাম, আলোর বেগটা বসালাম, ল্যামডার মানটা বসালাম, আমরা পেয়েছি, ক্যালকুলেশন করলাম 3.67 × 10 মানে প্রত্যেক ক্ষেত্রে একই ঘটনা ঘটছে। কার্য অপেক্ষকের যে মানটা পেয়েছি সেই মানটা একই। তারপরে দ্বিতীয় ক্ষেত্রে যদি আপতিত আলোক শক্তিটাও একই মানটা পেয়েছি। তাহলে আমরা কি লিখতে পারি? যেহেতু আপতিত আলোর শক্তি E, ধাতুর কার্য অপেক্ষক ফাই এর সমান, সেহেতু ইলেকট্রন মুক্ত হলেও বেগ
প্রাপ্ত হবে না। ঠিক আছে, মুক্ত হলেও বেগ প্রাপ্ত হবে না। শিক্ষার্থীরা তোমরা আমার ক্লাসগুলো ভালোভাবে আমার ক্লাসগুলো ভালোভাবে অ্যাটেন্ড করবে এবং যে জিনিসগুলো আমি পড়াচ্ছি সেগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে, যাতে এখন তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাসের উপর। আমি তোমাদের প্রত্যেকটি ক্লাসে পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটি চ্যাপ্টার প্রত্যেকটি জিনিস আলোচনা করেছি, যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়। আশা করি তোমরা ভালোভাবে অ্যাসাইনমেন্টগুলো সমাপ্ত করতে পারবে। শিক্ষার্থীরা আজকে এতটুকুই, আগামী ক্লাসে আবারও দেখা হবে, আবারও তোমাদের সাথে আলোচনা করা হবে। আল্লাহ হাফেজ।